সরকারের পক্ষে দেশজুড়ে র্যালি অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন লাখ লাখ মানুষ। ইরানের সার্বভৌমত্ব এবং রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিপ্লবী ইসলামী সরকারের পক্ষে শনিবার পথে নামেন লাখো মানুষ। তেহরান সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এই র্যালি। আন্দোলন বিক্ষোভের নামে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এসব সমাবেশ থেকে। যে কোনো মূল্যে সহিংসতা প্রতিহত করার ঘোষণা আসে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করে ইরানের সামরিক বাহিনী। যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব, অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার অঙ্গীকার করে সেনাবাহিনী। যে কোনো হামলা ঠেকানোর পাশাপাশি পাল্টা অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এদিকে সরকারি কড়াকড়ি সত্ত্বেও অব্যাহত আছে দেশ জুড়ে বিক্ষোভ। নতুন করে নিরাপত্তা বাহিনীর আরো 2 সদস্যের মৃত্যুর খবর দিয়েছে সরকার। বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে 2 শতাধিক আন্দোলনকারীর। সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে। প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবারও ইরানে হামলার ইঙ্গিত দেন তিনি। আমরা পরিস্থিতি খুব সাবধানে